হ্যালো, আবার এসে গেলাম। তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, চারদিকে পুজো টুজো হচ্ছে। তো আমার আমার বাড়ির পাশেও হচ্ছে। তো দেখলাম যে প্রচুর ভিড়ভাট্টা। আচ্ছা যাই হোক, আমি একটু রাস্তায় গিয়ে দাঁড়ালাম, দেখলাম কী সব হয়। দেখলাম সব মেয়েরা যাচ্ছে, পুজো টুজো দিচ্ছে। তো এর মধ্যে দেখলাম দুটো ছেলে খুব যাচ্ছে। একটাকে আমি চিনি, সে ছুটছে, বলে দাঁড়া আজকে মজা দেখাচ্ছি। আজকে এই পার্কে মানে এই দিক কি ওদিক একটা করতে হবে, আজকে আমি ছাড়ছি না, এই বলে যাচ্ছে। আমি ওকে চিনি, বললাম কী রে পল্টু কী হয়েছে? বলে জানো তো কাকিমা, আজকে একটা এপার নাহলে ওপার হবে, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি? বলে বউ গেছে এখানে শিব মন্দিরে, শিবের মাথায় জল ঢালবে, আমিও যাচ্ছি। তো আমি দেখলাম যে ব্যাপারটা বেশি একটা সুবিধের না, বলে একটা কৌতূহলবশত যাক, আমিও আস্তে আস্তে এগুলাম। দেখি মানে দু একজনের হাজব্যান্ডরাই এসে উপস্থিত। বলে আমরা মদ খেলে বকাবকি করছি, শিবের মাথায় জল ঢালতে পারবি না। তো শিব যখন খায়, ওকে তোরা এত ভালোবাসিস, তাহলে শিবের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর আমি মদ খেলে চেল্লাবি না। দে শিবের মাথায় হাত দে, হাত দিয়ে তুই প্রতিজ্ঞা কর আজ থেকে আর কোনো দিন চেল্লাবি না আমি মদ খেলে। তো বলে ঠিক আছে, তুইও বোতলে হাত দিয়ে প্রতিজ্ঞা কর বাতাসা দিয়ে মদ খাবি, কষা মাংসের জন্য আমার সঙ্গে চেল্লামিল্লি করবি না। বলে হ্যাঁ, বাতাসা দিয়ে? বাতাসা দিয়ে কেউ মদ খায়? বলে হ্যাঁ, শিব খায়, এর জন্য আমরা শিবের পুজো করছি। আমি তো মুখে একদম বাকরুদ্ধ হয়ে গেলাম। দু তিনজন বেহুশ হয়ে গেল, দু তিনটে ছেলে। কি বলবো বলো?